এক সময়ের দাপুটের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, যিনি দ্বাদশ সংসদ নির্বাচনে সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তবে জুলাই আন্দোলনের পরে বহু আওয়ামী নেতারা ভারতে পালাতে পারলেও তিনি সহ বেশ কয়েকজন হেভিওয়েট আওয়ামী নেতারা মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হন। এরপর থেকেই কারাগারে রয়েছেন তিনি। আর এই ১.৫ বছরে কারাগারের জীবনে বেশ কয়েকবার আদালতে হাজিরা দিতে দেখা যায় দীপু মনিকে। তবে সম্প্রতি এবারের হাজিরার সময় তার স্বামী তার সঙ্গে দেখা করতে আসেন। বিষয়টি শুনতে স্বাভাবিক বলে মনে হলেও সেটি আসলে স্বাভাবিক ছিল না, কারণ তিনি গুরুতর অসুস্থ। আর সেই অবস্থায় তার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসার ভিডিও ছড়িয়ে পড়তেই তা আলোচনার জন্ম দেয় নেটিজেনদের মাঝে। গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও স্ত্রী দীপু মনিকে দেখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাজির হয়েছেন তার স্বামী তৌফিক নেওয়াজ। রোববার হুইল চেয়ারে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্ত্রীকে দেখতে আসেন তিনি। মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় দীপু মনি সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ৯ জন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও আমলাকে সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ভিডিওতে দেখা গেছে দীপু মনিকে দেখতে দুপুর ১২টার একটু আগে ট্রাইব্যুনালে আসেন তার স্বামী। এ সময় দেখা যায় হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসছেন এক ব্যক্তি। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসে কিছুক্ষণ অপেক্ষা করেন তৌফিক নেওয়াজ। শুনানিতে দীপু মনির জামিন আবেদন করেন তার আইনজীবী সিফাত মাহমুদ। তিনি ট্রাইব্যুনালকে বলেন, দীপু মনি কারাবন্দী থাকার ১ বছর ৫ মাস হলেও তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এ অবস্থায় দীপু মনির জামিন চান সিফাত মাহমুদ। এ সময় ট্রাইব্যুনাল দীপু মনির বিষয়ে অগ্রগতির প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। সেই প্রতিবেদন নিয়ে আগামী ২৬ জুলাই দীপু মনির জামিন আবেদন শুনবেন বলে জানান ট্রাইব্যুনাল। পরে আইনজীবী সিফাত মাহমুদ বলেন, দীপু মনির অসুস্থ স্বামী ট্রাইব্যুনালে এসেছেন। তিনি দীপু মনির সঙ্গে দেখা করতে চান। ট্রাইব্যুনাল দেখা করার অনুমতিও দিয়েছেন। শুনানি শেষে দীপু মনি সহ এ মামলার বাকি আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। এরপর পুলিশের কয়েকজন সদস্য হুইল চেয়ারে থাকা তৌফিক নেওয়াজকে ধরে ট্রাইব্যুনালের ভেতরে নেন বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।